যেই বৈশিষ্ট্যটা দুনিয়ার আর কোনো শিক্ষার মধ্যে নাই। যত ধরনের শিক্ষা দুনিয়াতে আছে, সকল শিক্ষার থেকে মাদ্রাসা শিক্ষার আলাদা একটা গুণ আছে। এই গুণটা দুনিয়ার আর কোনো শিক্ষার মধ্যে নেই। এই গুণটা কি? এই গুণটা হলো আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয়। আমি দুনিয়াতে যত রকমের অপকর্ম করি না কেন, যত রকমের দুর্নীতি জালিয়াতি করি না কেন, আমি দুনিয়াতে যত রকমের গুনার কাজ করি না কেন, দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে, তবুও একদিন আল্লাহর কাছে আমার সকল অপকর্মের জবাব দিতে হবে। এই অনুভূতি মানুষের অন্তরে আর কোনো শিক্ষার দ্বারা জাগ্রত হয় না, একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা জাগ্রত হয়। এটা মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য। এই গুণ মাদ্রাসা শিক্ষা ছাড়া দুনিয়ার আর কোনো শিক্ষার মধ্যে নাই। আর শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় যাদের অন্তরে থাকে না, এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ। শিক্ষিতরা দুর্নীতিবাজ হয় কেন? আল্লাহর কাছে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় নাই। এই ভয় আর কোনো শিক্ষার দ্বারা জাগে না, একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষের অন্তরে জাগে। যারা সরাসরি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, চারদিকে সরাই দেন, সবসময় এক জায়গায় ভাঙি করতে দেয় কি বিজাদামগা। এটা দূরে রাখবো কেটা, ধরো লাগতো না, আমার মুখটার মধ্যে ফলবো ফললে। বলতেছিলাম শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় যদি অন্তরে না থাকে, তাহলে যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাদ হতে বাধ্য। এর একটা প্রমাণ আমাদের বাংলাদেশের রাজনৈতিক অবস্থাটা এমন, দীর্ঘদিন যাবৎ এই দেশের শাসন ক্ষমতায় পালাক্রমে দুইটা দলের কোনো একটা দল যায়, তৃতীয় কোনো দল গদিতে যাইতেই পারে। তৃতীয় কোনো দল গদিতে যাইতে হইলে দুই দলের কোনো এক দলের লেজও দুইটা যাওয়া লাগে। কাজেই এই দুই দলই পালাক্রমে গদিতে যায়, কিন্তু এই দল গদিতে গিয়া কয় সেই দলে দেশটা লুটে খাইছে, আর সেই দল গদিতে গিয়া কয় এই দলে দেশটা লুটে খাইছে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, দুনো দলে যদি সত্য কথা কইয়া থাকে, তাহলে আসলে ঘটনাটা কি হয়েছে? এই দুই দলে কোনো শিক্ষিত নাই। শিক্ষিতরা গদিত গিয়া দেশ লুটটা খায় কেন? ওই শিক্ষায় শিক্ষিত, যে শিক্ষার দ্বারা আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় জাগ্রত হয় না। এই জন্য যেই গদিত যেই লঙ্কা যায় সেই রাক্ষস, যে আমরা সিলেটি ভাষায় কয়, লঙ্কা যেই যায় সেই রাক্ষস। এর দ্বারা কি প্রমাণ হইল? দুনিয়াতে যত শিক্ষা আছে সকল শিক্ষার উপর মাদ্রাসা শিক্ষার আলাদা একটা গুণ আছে। এটা হলো, কাজেই মাদ্রাসা শিক্ষা হইল একমাত্র দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা।
মাদ্রাসা শিক্ষা হলো একমাত্র দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা। এর এক দুইটা উদাহরণ আপনাদের বলি। পাকিস্তানের আল্লামা তকি উসমানী একসময় পাকিস্তানের শরিয়া আদালতের চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। তিনি এক কিতাবে লেখছেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা। হযরত উমর যখন দেশের প্রধান শাসনকর্তা ছিলেন, যেটাকে কোরআন হাদিসের ভাষায় খলিফা বলা হয়, রাসূলের দ্বিতীয় খলিফা হযরত উমর যখন দেশের শাসনকর্তা ছিলেন, তখন একবার মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন। মরুভূমি মানে অনেক লম্বা রাস্তা, এর আশেপাশে কোনো বাড়িঘর নাই, দোকানপাট নাই, খানা পানি জোগাড় করার কোনো ব্যবস্থা নাই। এমত অবস্থায় খলিফা উমরের পেটে বড় খিদা লাগে, সাথে খাওয়ার কিছু নাই, আর বাড়িঘর তো নাই, দোকানপাট তো নাই। এই জন্য খিদায় কষ্ট করা ছাড়া কোনো উপায় ছিল না। এমত অবস্থায় খলিফা উমর দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলে একটা দুধের ছাগলের দুধ দহন করে পান করছে। অবস্থা দীক্ষা খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন, রাখাল ভাই, তোমাকে দেখলাম একটা দুধের ছাগল দহন করে পান করছো, আমার পেটে বড় খিদা, তুমি আরেকটা ছাগলের দুধ দইয়া আমার একটু দাও পান করি। এই রাখাল ছেলে খলিফা উমরকে জীবনে আর কোনোদিন দেখে নাই। এই জন্য দেখে চিনতে পারছে না যে ইনি খলিফা উমর। রাখাল ছেলে ভাবছে একজন প্রতীক মুসাফির। এই কারণে রাখাল ছেলে জবাব দিতে গিয়া খলিফাতুল মুসলিমিন কইয়া ডাক দিছে না, ডাক দিছে এই কইয়া, ও মুসাফির ভাই। বলেন তো খলিফারে মুসাফির কয় কেন? না চিনার কারণ। মুসাফির ভাই, তুমি যে দেখতেছ ছাগলের পাল, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে যে নগদ টাকা দিবে মালিক আমাকে, এটা আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা